হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও চলবিদ্যুতের একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমরা এর আগে চলবিদ্যুতের বর্তনী থেকে তুল্যরোধ নির্ণয়, তড়িৎ প্রবাহ নির্ণয়, বিভব পার্থক্য নির্ণয় করা শিখেছিলাম। আজকে আমরা শিখব আমাদের বাসা বাড়িতে যে লাইট, ফ্যান অথবা বৈদ্যুতিক যে হিটারগুলো আছে এগুলোতে আমাদের কত বিল আসে, বিল কিভাবে আসে, কিভাবে হিসাব হয়, আমরা ওই বিলের হিসাবটা আজকে করবো। এই অধ্যায়ে প্রশ্ন যখন করে তখন অবশ্যই এই বিলের হিসাবগুলো অ্যাড করা হয়। তোমরা অবশ্যই দেখে থাকবে, তোমরা যদি বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা একটু অ্যানালাইসিস করো, তোমরা দেখতে পারবে যে সেখানে বিদ্যুতের বিলের হিসাবটাও অনেক সময় করা হয়, বা অনেক বোর্ড কোয়েশ্চেনে বিদ্যুতের বিলের হিসাবটা আসছে যে অমুক মাসে কত টাকা আসছে, জানুয়ারি মাসে কত আসছে, ফেব্রুয়ারি মাসে কত আসছে, এটার হিসাবটা করতে হয়। প্রথমত আমাদেরকে জানা দরকার যে আমরা কত ক্ষমতার বাল্ব, কত ক্ষমতার ফ্যান অথবা কত ক্ষমতার হিটার ব্যবহার করছি, কত সময় ধরে ব্যবহার করছি, কত দিন ধরে ব্যবহার করছি, সেই হিসাবটা আমাদেরকে আনতে হবে। তো আমরা দেখি আমাদের কাছে একটা সূত্র আছে, যেটা হচ্ছে সব ফিটি, মানে আমাদের যে ক্ষমতাগুলো আছে সেই ক্ষমতা ফি, আর টি হচ্ছে যে সময়, সেই সময়টা। এখন দেখো আমাদেরকে এখানে একটা প্রশ্ন করা হয়েছে, কোনো একটি বাড়িতে 100 ওয়াটের 10টি, 60 ওয়াটের 5টি এবং 3 কিলোওয়াটের একটি হিটার আছে। বাতিগুলো প্রতিদিন 6 ঘন্টা চলে এবং হিটারটি 2 ঘন্টা চলে। তাহলে প্রশ্ন করা হয়েছে জানুয়ারি মাসে ওই বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে এবং প্রতি ইউনিট 12 টাকা হলে মোট বিল কত আসবে। আমরা প্রথমত এইটা প্রশ্নটা সলভ করি, জানুয়ারি মাসে ওই বাড়িতে কত ইউনিট বিল ব্যয় হবে। দেখো আমাদের কাছে আমরা একটা জিনিস জানি, W/PT এবং ডিভাইডেড বাই 1000, যেহেতু এখানে কিলো ওয়াটের একটা সম্পর্ক আছে এবং ইউনিটের কথা বলা হয়েছে যে কত ইউনিট। যদি বলা যায় কত বিদ্যুৎ ব্যয় হয়, তাহলে আমরা ওয়াট লিখলেও হতো, আমরা শুধু ওয়াটটা লিখে দিলাম শেষ, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ইউনিটের কথা বলতে যে ইউনিটে নিতে হবে। তোমরা জানো ইউনিট যেটা কিলো ওয়াটও একইটা, শুধুমাত্র সেখানে সময়টা যুক্ত হবে। এবার আসো, আমাদের কাছে ফ্যান আছে কয়টি? আমাদের কাছে বাতি আছে 100 ওয়াটের 10টি, 60 ওয়াটের 5টি। তাহলে আমরা লিখতে পারি বাতির জন্য প্রতিদিন খরচ হয় সমান, দেখো 100 ওয়াটের বাতি কয়টি? 10টি, তাহলে 100 গুণ 10। এই 100 হচ্ছে তার ক্ষমতা, 100 হচ্ছে তার ক্ষমতা ফি, 100 ওয়াটের 10টি, এই কারণে 100 গুণ 10 এবং যুক্ত করতে হবে 60 ওয়াটের কতটি? 5টি, তাহলে 60 গুণ 5, এটা আমরা লিখলাম। তারপরে এটাকে ব্র্যাকেট বন্ধ করলাম। এখন এই টোটাল জিনিসটা হচ্ছে ফি, টোটাল জিনিসটা কি? ফি মানে ক্ষমতা। অর্থাৎ আমাদের 100 ওয়াটের 10টি বাতি এবং 60 ওয়াটের 5টি বাতির মোট ক্ষমতা এখানে দেওয়া আছে। এখন প্রতিদিন তার মোট কত বিদ্যুৎ ব্যয় হয় সেটা বের করতে হবে। এখন আমরা দেখি আমাদের কাছে যে সময়টা আছে ইন্টু টি সময়টা কত? প্রতিদিন সে কত ঘন্টা চলে? 6 ঘন্টা চলে, তাহলে 6 আওয়ার এখানে থাকবে। 6 আওয়ার দ্বারা আমরা এটাকে অবশ্যই গুণ করব। দেখো 100 দ্বারা 10 গুণ করলে কত হয়? 10 100 1000 প্লাস 300, এরপরে ইন্টু 6, তাহলে 1300, 1300 ইন্টু 6 13 78, 7800। 7800 কি? ওয়াট, কারণ এই বাতিগুলো সব 100 ওয়াট এবং 60 ওয়াটের, গুণ করলে এগুলো ওয়াটে হবে। তো আমরা যে সূত্রটা জানি W/PT আর নিচে হচ্ছে 1000, যেহেতু আমাদেরকে কিলো ওয়াটে বা ইউনিটে নিতে হবে। তাহলে আমরা কত পাই? 7800 কে আমরা 1000 দ্বারা ভাগ করি, 7800 ভাগ করলে হবে 7.8 কিলো ওয়াট অথবা ইউনিট লিখতে পারি, ইউনিট অথবা কিলো ওয়াট। আমাদের কাছে বাকি আছে হিটার, বৈদ্যুতিক হিটার। তাহলে আমরা লিখতে পারি প্রতিদিন হিটারে খরচ হয় হিটারের জন্য খরচ হয়। হিটার কয়টা? একটা। এখন কত কিলোওয়াট? 3 কিলোওয়াট। আমরা লিখলাম 3 ইন্টু 1 ইন্টু 6, ওই যে 6 ঘন্টা চলে, সরি ইন্টু 6 না, ইন্টু 2, এটা 2 ঘন্টা চলে, 2 গুণে 6, তাহলে হবে 6 কিলোওয়াট অথবা 6 ইউনিট।
তাহলে আমাদের মোট প্রতিদিন কত খরচ হয়, এই দুইটা যোগ করবো, আমরা এই দুইটা যুক্ত করবো। সুতরাং প্রতিদিন মোট খরচ হয় সমান 7.8 প্লাস 6 ইউনিট। তাহলে কত হয়, 13.8 ইউনিট। এটা হচ্ছে একদিনের হিসাব, একদিনের হিসাবটা হচ্ছে। তাহলে আমরা দেখলাম কি, যদি আমরা 100 ওয়াটের 10টি বাতি, 60 ওয়াটের 5টি বাতি এবং 3 কিলোওয়াটের একটি হিটারকে প্রতিদিন 6 ঘন্টা এবং 2 ঘন্টা ব্যবহার করি, তাহলে আমাদের একদিনে মোট বিদ্যুৎ আসে খরচ হয় 13.8 ইউনিট। বিদ্যুৎ খরচ হয় 13.8 ইউনিট। এখন আমরা দেখবো এক মাসে কত খরচ হয়। এক মাস বলতে এখানে জানুয়ারি মাসের কথা উল্লেখ আছে, আর আমরা জানি জানুয়ারি মাস কত দিনে, 31 দিনে। তোমরা অবশ্যই এই হিসাবটা সবাই জানো যে আমাদের এই হাতের এই করগুলোতে যে এই হিসাবে আমরা মাস হিসাব করে জানুয়ারি মাস 31 দিন, যদি এখানে 31 ফেব্রুয়ারি, সেটা আমরা জানি 28 দিন হয়, তারপরে আবার মার্চ, এভাবে করে আমরা হিসাব করি। দেখো, সুতরাং জানুয়ারি মাসে মোট খরচ হয় সমান 13.8 গুণ 31। তাহলে কত হয়, 427.8 ইউনিট। ব্যাস, এই হলো আমাদের জানুয়ারি মাসে মোট বিদ্যুতের বিল, 427.8 ইউনিট। এবার দেখো, যদি আমরা পরের প্রশ্ন করেছে প্রতি ইউনিট যদি 12 টাকা হয়, তাহলে মোট বিদ্যুৎ বিল কত আসবে। দেখো, এখানে আমরা লিখতে পারি 1 ইউনিট বিদ্যুৎ বিল সমান 12 টাকা। সুতরাং 427 ইউনিট, 427.8 ইউনিট বিদ্যুৎ বিল সমান 427.8 ইন্টু 12 টাকা। এটাকে আমরা যখন গুণ করে দেবো, যা হয় তাই, 5133.6 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে 100 ওয়াটের 10টা বাতি, 60 ওয়াটের 5টা বাতি ছিল এবং 3 কিলোওয়াটের একটা বৈদ্যুতিক হিটার ছিল। তো আমাদেরকে বলা হচ্ছে বাতিগুলো 6 ঘন্টা চলে প্রতিদিন, আর আমাদের হিটারটি প্রতিদিন 2 ঘন্টা চলে। এর মধ্যে কত বিদ্যুৎ বিল আসবে জানুয়ারি মাসে। তা আমরা প্রথমে কি করেছি, বাতির জন্য আলাদা কত খরচ হয় প্রতিদিন পার ডে, সেটা আমরা উল্লেখ করেছি যে 10টা বাতি 100 ওয়াটের 10টা বাতি, তাই 100 গুণ 10 যোগ 60 ওয়াটের 5টা বাতি, তাই 60 গুণ 5, আর প্রতিদিন 6 ঘন্টা চলে, এখানে ইন্টু 6। এরপর এটাকে আমরা যখন মোট নিয়ে আসলাম 7800 ওয়াট পাইলাম। এখন আমাদেরকে এটাকে ইউনিটে নিতে হবে, তাই আমরা 1000 দ্বারাকে ভাগ করলাম। আমরা জানি 1000 ওয়াট সমান 1 কিলো ওয়াট অথবা 1 ইউনিট। তোমরা এটা লিখে রাখতে পারো, 1000 ওয়াট সমান 1 কিলো ওয়াট অথবা 1 ইউনিট। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, মাথায় সেট করো জিনিসটা। আমরা ভাগ করলাম 7.8 ইউনিট বা কিলোওয়াট। এরপর তারপরে প্রতিদিন হিটারের জন্য খরচ হয়, যে হিটার তো হচ্ছে একটা, আর 3 কিলোওয়াট প্রতিদিন 2 ঘন্টা, তার মানে 6 কিলোওয়াট অথবা 6 ইউনিট হয়। তো প্রতিদিন মোট খরচ হয় কি, বাতি এবং হিটারটা যোগ করলে হয় 13.8 ইউনিট। এখন 1 ইউনিট বিদ্যুৎ মূল্য বলছে কত টাকা, এটা হচ্ছে একদিনের হিসাব। একদিন আমাদের আসবে 13.8 ইউনিট। এখন আমরা যদি এক মাস মানে জানুয়ারি মাসের হিসাব করি, আমরা জানি জানুয়ারি মাস সমান 31 দিন, তাহলে জানুয়ারি মাসে মোট খরচ হবে 13.8 গুণ 31, এটা গুণ করলে হয় 427.8 ইউনিট। এখন 427.8 ইউনিটে বলছে 1 ইউনিট বিদ্যুতের মূল্য হচ্ছে 12 টাকা, তাহলে 427.8 ইউনিট বিদ্যুতের মূল্য কত, নিশ্চয় গুণ করলে পেয়ে যাবো। তা আমরা দেখলাম 1 ইউনিট বিদ্যুতের মূল্য 12 টাকা, তাহলে 427.8 ইউনিট বিদ্যুতের মূল্য কত, 5133.6 টাকা।